কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেক কৃষক কিন্তু ইতিমধ্যে টাকা পেয়েও গিয়েছেন। কিন্তু কিছু সংখ্যক কৃষক এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা পুরনো কৃষক আছে তারাও কিন্তু অনেকেই কিন্তু এবার টাকা নাও পেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের। কি কারণে পাবে না, তাদের কি সমস্যা আছে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তারা কি এই কিস্তিতে টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কৃষক বন্ধু প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই টাকা পাবেন না। তাদের কেন এই টাকা পাবেন না তো সমস্তটাই জানাবো। অনেকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা নেই, অনেক সমস্যা আছে, তারা কিন্তু টাকা পাবেন না। যেমন আজকে আমার কাছে একজন এসেছিল, তিনি আমার কাছে এসে বললো যে আমাদের বাড়ির 3 জনে আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, তার মধ্যে আমার 2 জনের টাকা ঢুকেছে, আমার বাবার এখনও টাকা ঢুকেনি। কেন তার বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি সেটার জন্য কিন্তু আমার কাছে এসেছিলো। আমি প্রথমে বললাম কেন, সবার অ্যাকাউন্টে যেহেতু ঢুকেছে তো অবশ্যই তোমার বাবার অ্যাকাউন্টে ঢুকবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে দেখালো যে তিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, নিজের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু টাকা ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের, এবং তার মায়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটাতে কিন্তু দেখালো, এবং তার বাবার অ্যাকাউন্টে কিন্তু এখন টাকা ঢুকেনি। তিনি আমাকে দেখালো কারণ তার নিজেরই কিন্তু ফোনপে রয়েছে, ফোনপের সঙ্গে কিন্তু তাদের বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু ফোনপের সঙ্গে অ্যাড করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার জন্য ফোনপে থেকেও নিজে থেকে চেক করে নিল। তো আমি বললাম কেন, সবারই যেহেতু ঢুকেছে অবশ্যই ঢুকে যাবে। তো আমি কিছুক্ষণ ভেবে দেখলাম যে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস একবার চেক করে নিই, কারণ স্ট্যাটাস চেক করলে কিন্তু সেটাও কিন্তু বোঝা যাবে। আমি তার স্ট্যাটাস চেক করে যা বুঝলাম, তার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সারা জীবনও কিন্তু ঢুকবে না। কী কারণে ঢুকবে না সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই পুরো ভিডিও, এবং তার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমরা কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আপনি আপনার নিজের ফোন থেকেই কিন্তু চেক করতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যে আপনার ফোন থেকে আপনি যে এই ভিডিওটা দেখছেন সেই ফোন থেকেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস নিজে থেকেই কিন্তু দেখতে পারবেন। এই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা শেষ হলেই কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু চেক করতে পারবেন কীভাবে আপনার স্ট্যাটাসটা আপনি চেক করবেন। তো প্রথমেই আমরা চলে যাবো গুগল ক্রোমে। তো গুগলে গিয়ে আমরা সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করছি, কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট প্রথমের দিকে চলে আসবে। সে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষিগত তথ্য। এই নথিভুক্ত কৃষিগত তথ্যতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সিলেক্টেড অপশনাল, আমরা কিসের মাধ্যমে আমরা চেক করব সেটা কিন্তু এখানে অপশানটা আছে, সেই অপশানে আমরা ক্লিক করব। এখানে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার, 1 নম্বর নাম্বার, আমরা যেটার মাধ্যমে চেক করব সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনারা এখানে আমি আপনাদেরকে বলবো আপনার আধার কার্ড না হলে মোবাইল নাম্বারটা চেক করবেন। তো আমি যেহেতু মোবাইল নাম্বারটা চেক করবো, কারণ ওর বাড়ির ফ্যামিলির সকলে যেহেতু নাম আছে, তো যেহেতু আমি মোবাইল নাম্বারটা দিলেই কিন্তু আমি ওর ফ্যামিলির সবগুলো কিন্তু চেক করতে পারবো। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এখানে চাইছে আইডি কার্ড নাম্বার, যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি তাই এখানে মোবাইল নাম্বারটাই বসিয়ে দেবো। এবার যদি এখানে আমরা আধার কার্ড, ভোটার কার্ড দিতাম তাহলে আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হতো। যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার দিয়েছি তাই এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখেন এখানে আই অ্যাম নট রোবট, আই অ্যাম নট রোবট ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আই অ্যাম নট রোবট আছে, আই অ্যাম নট রোবটে ক্লিক করব। এরপর দেখেন এখানে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে আমরা ক্লিক করব। তো সার্চ করার পর আমরা এখানে চলে আসবো। এখানে দেখেন কৃষক কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে। প্রথমে দেখেন একে আইডি, কেবি আইডি, ভোটার নাম্বার, তারপরে আধার নাম্বার, তারপর হচ্ছে কৃষকের নাম, কোন ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, গ্রাম, জমির পরিমাণ, এবং স্ট্যাটাস করে দেখেন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবং ট্রানজাকশন দেখেন এখানে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে। আর 2 নম্বরে দেখেন এখানে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যেহেতু আমি মোবাইল নাম্বারটাতে চেক করছি তার জন্য 3 জনের কিন্তু শো করছে। এখানে একই আইডি আছে, কেবি আইডি যে আছে, কিন্তু এখানে কিন্তু ভোটার কার্ডের আইডি কিন্তু এখানে নেই, এবং আধার কার্ডের নাম্বারও কিন্তু এখানে নেই। এরপর নাম আছে ঠিকই, তারপরে এখানে ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, পঞ্চায়েত আছে, তারপর এখানে ভিলেজ আছে, এরপর এখানে জমি পরিমাণও কিন্তু আছে। তারপরে এখানে স্ট্যাটাস ঘরে কিন্তু ডিলেটেড ফার্মার আসছে। ডিলেটেড ফার্মার আসলে কিন্তু কোনো দিনই টাকা ঢুকবে না। এখানে আপনার ডিলেটেড ফার্মার আপনাকে যেহেতু এখানে কেওয়াইসি করা নেই, এই কৃষকের কিন্তু কেওয়াইসি করা নেই, যেহেতু ওর বাবার দেখছি আমরা, ওর বাবার কিন্তু এখানে কেওয়াইসি করা নেই, তার জন্য কিন্তু টাকা এখানে ঢুকবে না। এবং এখানে ডিলেটেড ফার্মার দেখাচ্ছে, এখানে ডিলেটেড ফার্মার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু টাকা ঢুকবে না। এখানে অ্যাপ্রুভ থাকতে হবে, তারপরে কিন্তু টাকা ঢুকবে। এখানে অ্যাপ্রুভ থাকবে, তারপর এখানে সাকসেসের জায়গা থেকে দেখেন ট্রান্সফার সাকসেস, তার পাশে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন থাকবে। অ্যাকাউন্ট ভ্যালিড অপশন থাকলেই কিন্তু তার সেই কৃষকের কিন্তু টাকা ঢুকবে। এবং অ্যাকাউন্ট যদি এখানে ট্রান্সফার সাকসেস দেখায় তাহলে কিন্তু এখানে এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু প্রথমে বলেছিলাম ওনার টাকা ঢুকেছে, ওর মায়ের টাকা ঢুকেছে, ওর বাবার টাকা ঢুকেনি, তার জন্য এখানে ডিরেক্ট ফার্মার আছে, এবং পুরোটা এখানে দেখাচ্ছে না। এদের কিন্তু প্রথমে দেখেন যেহেতু যে এসেছিল আমার কাছে তার কিন্তু তার নিজের নাম আছে উপরে, তার এখানে কেওয়াইসি কমপ্লিট করা আছে, এবং তার মায়েরও কিন্তু এখানে কেওয়াইসি কমপ্লিট করা আছে।
তার জন্য কিন্তু দুজনে এখানে শো করছে এবং তার বাবার কিন্তু নেই। তার জন্য কিন্তু এখানে ভোটার কার্ডের জায়গাতে এখানে ভোটার কার্ডের নাম্বারও নেই এবং আধার কার্ডের নাম্বারও নেই এবং স্ট্যাটাস ঘরে কিন্তু ডিলেটেড ফার্মার দেখাচ্ছে। এরকম যদি আপনার থাকে কারো, তাহলে কিন্তু আপনাকে বলবো আপনাদের কোনো দিনই টাকা ঢুকবে না। আপনাকে অবশ্যই বলবো আপনারা ভিডিওতে গিয়ে অবশ্যই আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন এবং আপনার কৃষি অফিসে গিয়ে আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলেই কিন্তু তারপরেই কিন্তু টাকা ঢুকবে। যেহেতু আপনার এইবার টাকা ঢুকছে না, আপনার সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মৌসুমে কিন্তু আপনি টাকা পাবেন, এই রবি মৌসুমে কিন্তু আপনি টাকা পাবেন না। কারণ এই ডে কমপ্লিট করতে করতে আপনার রবি মৌসুম পার হয়ে যাবে, তারপরে কিন্তু খরিদ মৌসুম আসছে, সেই খরিদ মৌসুমে আপনার টাকা ঢুকবে। এবার আপনাকে দেখাবো যারা কমেন্ট করে জানিয়েছেন কে কোথা থেকে টাকা পেয়েছেন এবং কে টাকা পায়নি, কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছে বা কোন জেলায় টাকা ঢোকেনি, তো সমস্তটা আপনাদের দেখাবো। কে কোথা থেকে কমেন্ট করেছেন সেটা কিন্তু আপনাকে দেখাবো এবং আপনিও কমেন্ট করে যাবেন। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি টাকা পেয়েছেন না সেটা কিন্তু আমরা জানতে পারবো এবং আপনি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলে দেবো। তো প্রথম কমেন্ট করেছেন সুভাষ দে, কালকে দুপুরে আমার 5,000 টাকা ঢুকেছে বাঁকুড়া 2 নম্বর ব্লক। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু বাঁকুড়া জেলাতে কিন্তু 5,000 টাকা একজনের ঢুকে গিয়েছে। সুভাষ দে ওনার কিন্তু 5,000 টাকা ঢুকিয়েছে, উনি কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে হ্যাঁ ওনাদের 5,000 টাকা ঢুকেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য। এরপরে কমেন্ট করেছে মোহন বেরা, ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সমস্যা কি বুঝতে পারছি না। আপনাকে বলো আপনার যে সাকসেস দেখাচ্ছে আপনি চিন্তা করবেন না। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে একটু দেরি হয়, কারণ অনেক যেমন গ্রামীণ ব্যাংক আছে, কিছু কিছু ব্যাংক আছে তাদের সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে কিছুটা দেরি হয়। এরপরে কমেন্ট করেছেন চিন্ময় রয়, অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট টাকা নট ক্রেডিট। আপনি চিন্তা করবেন না, আপনার যেতে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আপনি পাশে দেখে নেবেন ওখানে আপনাদের ট্রানজাকশন সাকসেস হয়েছে কিনা। যদি ট্রানজাকশন সাকসেস হয় অবশ্যই আপনি টাকা পাবেন, ওখানে যদি ট্রানজাকশন সাকসেস না হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিছুটা আপনার দেরি হবে কিন্তু ধাপে ধাপে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছে মুস্কান পারভিন, উত্তর দিনাজপুর পায়নি। উত্তর দিনাজপুরে আপনার খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকেছে, অনেকে কিন্তু টাকা পেয়েও গেছেন। আপনি স্ট্যাটাস করে এখানে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে কি ডিলেটেড ফার্মার দেখাচ্ছে, অবশ্যই আপনি একবার চেক করে নেবেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন। আমি যেহেতু আপনাকে দেখিয়ে দিলাম, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে কিন্তু আপনি চেক করতে পারবেন। যদি আপনাদের ওখানে স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভ বা ডিলেটেড ফার্মার যদি দেখায়, ডিলেটেড ফার্মার দেখালে কিন্তু টাকা ঢুকবে না, অ্যাপ্রুভ দেখালে টাকা ঢুকবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড যদি থাকে তাহলে আপনি চিন্তা করবেন না, আপনার খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপর কমেন্ট করেছে রাশিদ, কোচবিহারে টাকা পায়নি। আপনি চিন্তা করবেন না, কোচবিহারে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু অনেকে জানিয়েছে হ্যাঁ আমরা টাকা পেয়ে গেছি, কারোর 2,000 কারোর 5,000 টাকা ঢুকে গেছে। আপনার স্ট্যাটাসে ঘরে কী দেখাচ্ছে সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। আপনার স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড আসছে কিনা এবং ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি একবার চেক করে নেবেন। এরপরে কমেন্ট করেছে শান্তিনাথ, জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, এডিও ডেকে পাঠিয়েছিল, সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়েছি, অ্যাপ্রুভের ফাঁকা দেখাচ্ছে, আমি কি করব। আপনি চিন্তা করবেন না, আপনার যেহেতু অ্যাপ্রুভ যা এখনো আসেনি ওখানে ফাঁকা দেখাচ্ছে, আপনার এই কিস্তিতে কিন্তু আপনার টাকা ঢুকবে না, আপনার সামনে কিস্তিতে টাকা ঢুকবে, তো আপনি সামনে কিস্তিতে টাকা পাবেন। এই যে রবি মৌসুম চলছে সেই রবি মৌসুমে কিন্তু আপনি টাকা পাবেন না যতক্ষণ না আপনার অ্যাপ্রুভ আসছে। আপনার অ্যাপ্রুভ আসতে আসতে কিন্তু এই রবি সিজন পার হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনার সাকসেস দেখাবে বা ওখানে অ্যাপ্রুভ দেখাবে। তো আপনি চিন্তা করবেন না, আপনি সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মৌসুমে কিন্তু আপনি টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু এই কিস্তির টাকা পাবেন না। আপনাদের সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মৌসুমে কিন্তু আপনারা টাকা পাবেন। আপনাদের কিন্তু এখনও অনেকের কিন্তু অ্যাপ্রুভ আসেনি এবং অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসেনি, অনেকের কিন্তু এই অ্যাপ্রুভ যাতে ফাঁকা দেখাচ্ছে। তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের হয়তো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাকা না ঢোকার কিন্তু চান্স আছে। তো ভিডিওতে ভালো থেকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনি কি টাকা পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।